আজ চলে এসেছি কলেজ স্ট্রিটে। আমি আমার কলেজের ম্যানেজমেন্টের বই কিনতে। কলেজ স্ট্রিট এলেই আমি সেই দোকানটাতে আসি। একটা বিখ্যাত দোকান, অনেক বছরের পুরনো দোকান, নাম তার পুটিরাম। আমি এবার আস্তে আস্তে আসবো এবং আমি আমার ভিডিওগ্রাফার দেখাতে বলবো এই পুটিরাম, যেটা কলেজ স্ট্রিটে অবস্থিত। পুটিরামে নানা ধরনের মিষ্টি পাওয়া যায়, আপনারা দেখতে পাচ্ছেন, এবং এক একটা মিষ্টির স্বাদ একদম অপূর্ব। শুধু মিষ্টি নয়, এদের এখানে ফেমাস রাধা ভল্লবী এবং ছোলার ডালও। আপনারা দেখতে পাচ্ছেন বিভিন্ন ধরনের মিষ্টি রাখা রয়েছে এবং বিভিন্ন দামের। আমি এবার অল্প করে ভেতরে ঢোকার চেষ্টা করলাম এবং আমি এখানে কিছু জনের সাথে কথা বলবো যারা অনেক দিন ধরে এই দোকানে কাজ করে। তারা বলবে আরো ভালোভাবে এই দোকানের সবকিছু। আমরা কথা বলে নেব একজন আঙ্কেলের সাথে, যিনি এখানে অনেক বছর ধরেই আছেন এবং এখানে মিষ্টি সবাইকে পরিবেশন করছেন। আর মানুষজনের যা চাহিদা, একটু কথা বলে নেব। আঙ্কেল, তোমার নাম কি? সমরজিৎ। আঙ্কেল, এই দোকানে তো অনেক বছরের পুরনো, তাও কত বছর? আনুমানিক 100 বছরের উপরে। হচ্ছে প্রজন্ম তো বাড়ছে দিনকে দিন। এটা কত নম্বর প্রজন্ম? 6। 6। 12 মাসে 13 পার্বণ, বাঙালির 12 মাসে 13 পার্বণ। এই দোকানে উৎসবের সময়তে, দুর্গা পুজোই হোক, কালী পুজোই হোক, কোন কোন মিষ্টি বেশি বিক্রি হয়? আমাদের যা আইটেম থাকে সবসময় একই আইটেম আছে, রাজভোগ আর রাধাপল্লী পুটিরামের ফেমাস। আর বাদ বাকি মিষ্টি, সন্দেশ মিষ্টিও আছে। মোটামুটি চলে, আনুমানিকভাবে বলা যাবে না যে কোনটা কি বেশি, সবটাই মোটামুটি চলে। এখন তো অনলাইনের যুগ, তো পেমেন্টটা কিভাবে হয়? পেমেন্ট আমাদের অনলি ক্যাশ। কিছু কিছু সময় অসুবিধা হলে খুচরোর জন্য ওটা কিছু অনলাইন রাখা আছে। লাস্ট প্রশ্ন আপনার কাছে, মিষ্টির দোকান তো আছে, এতগুলো মিষ্টি আমরা দেখতে পাচ্ছি পুটিরামে। আপনার সব থেকে বিখ্যাত মিষ্টি আপনার কোনটা পছন্দ? আপনি কোনটা খেতে পছন্দ করেন? রাজভোগ। রাজভোগ, বাঙালির রাজভোগ। আমরা জানলাম এই দোকানের সম্বন্ধে, আপনারাও শুনলেন আমার সাথে। এতক্ষণ ধরে আপনাদেরকে দেখাচ্ছিলাম কলকাতার সেই 150 বছরের থেকেও পুরনো সেই মিষ্টির দোকানের ভিডিও। আপনারা সবকিছুই শুনলেন। কলকাতা সবাই আসেন, অনেকে এখানে এসেওছেন মিষ্টি খেতে। যারা আসেননি তারা আসুন এবং এই দোকানের সব ধরনের মিষ্টি খেয়ে যান, এবং আপনাদের আশা করি খুব ভালোই লাগবে। তাই আজ এই ব্লগ আমি শেষ করলাম। দেখা হচ্ছে ঠিক এক অন্য ব্লগে।